হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। তো আশা রাখছি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে। তো এই যে আজকে সকালটা শুরু করলাম এরকমের সুন্দর একটা নাস্তা দিয়ে। তো নাস্তায় ছিল এই যে এখানে কিছু বন রুটি আর সাথে ছিল কলা, আর এরপরে ভাবলাম যে তার সাথে একটু চাও বানাই, যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে এরকমের কারো কাছে দুধ চা বা কারো কাছে রং চা খেতে ভালো লাগে। আমার কাছে দুধ চা রং চা দুটোই খেতে ভালো লাগে। তারপরেও সবার মতামত নিয়ে এই যে এখানে রং চা বানালাম। তো এরপর এইখানে এই যে 2 কাপে হচ্ছে গিয়ে চিনি মিশিয়েলাম, আর যারা যারা চিনি খায় না তাদের জন্য আলাদা আর কি রেডি করলাম। তো এটা খাওয়া দাওয়া শেষে এরপর 10টার দিকে ফ্রিজে কিছু আটার ডো ছিল, তো এটা থেকে কিছু আর কি রুটি বানিয়ে মানে আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে রুটিগুলো বানিয়ে দিয়েছিল, আর আমি হলো গিয়া শুধু আর কি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর তার সাথে একটু ডিম ভাজিও করে নিচ্ছিলাম। তো সব কাজ সেরে এরপর একটু আলমারিটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আলমারিটা হলো অনেক দিন পর্যন্তই পরিষ্কার করা হয় না, আর আলমারিতে দেখা যায় যে বিভিন্ন কাপড় চোপড় থাকে। তো হঠাৎ করে একটা কাপড় চোপড় লাগলো, কিন্তু ওইটা আসলে দেখা যায় যে হয়তো একটা ওড়না খুঁজলাম বা একটা জামা খুঁজতে গেলাম, কিন্তু তখন সচরাচর পাওয়া যায় না। তখন দেখা যায় যে পুরো আলমারিটাই একদম মানে অগোছালো হয়ে যায়। তো এরপরে ওইগুলাকেই আবার ভালো মতন আর কি একটু গুছানো লাগে। তো এটা দেখা যায় যে মানে সপ্তাহে প্রায় 2-3 দিনের মতোই আমার আলমারিটা গুছানো লাগে। তো ওই জন্য আর কি আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এত বড় আলমারি পুরো গুছানো দেখানো তো আর সম্ভব না। তো অফ ক্যামেরায় মানে পুরো আলমারিটা একদম ভালো মতো গুছিয়ে নিচ্ছিলাম, আর কিছু ক্লিপ এইখানে আর কি নিয়ে নিয়েছিলাম, তো সেগুলোও শেয়ার করলাম। আর গুছানো ঘর বা গুছানো সংসার দেখতে কারোই বা ভালো লাগে না। তো এভাবে যদি গুছানো থাকে সব কিছু, তাহলে কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে আর মনও ভালো থাকে। তো এরপরে আবার চলে আসলাম দুপুরে রান্না করতে। তো রান্না করার আগে আমি সব কিছু এরকমভাবে গুছিয়ে নেই। তো যে কোনো কাজের ক্ষেত্রে যদি সব মানে কাজটা যদি গুছানো থাকে, তাহলে কিন্তু পরবর্তী ধাপটা খুব সহজেই আসলে আগানো যায়। তো ওই জন্য রান্না বান্না হোক বা যে কোনো কাজই হোক না কেন, তার আগের যে প্রথম ধাপটা আমি সেটা আর কি করে রাখি। তো এরপরে এই যে এখানে রান্নাটা আমি দুপুরের করে নেব। তো আমি আজকে হচ্ছে গিয়া মুরগি ভুনা করব। তো ওইখানে আমি মুরগির যে মশলাটা ওইটাই ভালো মতন ফার্স্টে একদম কষিয়ে নেব, যেহেতু ব্রয়লার মুরগি। তো এটার মশলাটা হচ্ছে গিয়া যতটা ভালো মতো কষিয়ে নেব, আসলে মুরগিটা খেতেও ততটাই আর কি মজা হবে। তো আমি সবসময় এভাবে আগে ভালো মতো মশলা কষিয়ে এরপরে আর কি তার মধ্যে সেই চিকেনগুলো দিয়ে এরপরে মানে আরও তার মধ্যে মানে চিকেনটা ভালো মতো কষিয়ে এরপরে রান্না করি। আর এই ব্রয়লার মানে চিকেনটা যতটা কষানো হবে ততটাই আসলে স্বাদটা বৃদ্ধি পাবে। তো আমার কাছে দেশি মুরগির থেকে এই ব্রয়লার মুরগিটা খেতেই ভালো লাগে, শুধু আমার না, আমাদের পরিবারের সবারই। তো কেন এরকমের আসলে জানি না। তো অনেকে তো দেশি মুরগি পছন্দ করে, কিন্তু আমার পার্সোনালি আমার বা আমার মেয়ের দেশি মুরগিটা আহামরি কিছু লাগে না। মনে হয় যেন এই ব্রয়লার মুরগিটাই খুব আসলে খেতে ভালো লাগে। তারপরে এই যে মুরগিটাও রান্না করা শেষ। তো মুরগি রান্না করলে তো হবে না, তো এরপর এদিকে আমি কিছু শাপলা চিংড়িও রান্না করে নেব। তো ফার্স্টে এই যে এখানে হালকা একদম সামান্য মশলাপাতি দিয়ে সেই মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম শাপলা রান্নার জন্য। আর আমার কাছে যে কোনো মানে শাক বা সবজিতে আহামরি মানে মশলা খেতে খুব ভালো লাগে না। এতে আমি মনে করি যে শাক সবজির টেস্টটাই একদম নষ্ট হয়ে যায়। যত সিম্পলভাবে রান্না করা যায় ততই আসলে খেতে ভালো লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে চলে আসলাম এই যে এদিকে সন্ধ্যার দিকে কিছু নাস্তা বানাতে। তো অনেক দিনই হলো এই যেভাবে ছোলা নুডলসটা রান্না করে খাই না, আর হঠাৎ করে মনে হইলো যে একটু রেস্টুরেন্টের মতো খেতে ইচ্ছা করে, ঝাল ঝাল করে।
তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু মানে সস দিয়ে ভালো মতো এটাকে রান্না করি। তো আমি সচরাচর এটাকে সস দিয়ে রান্না করি না, শুধু এই যে ডিমটাকে ভালো মতো আর কি তেলে ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওইভাবেই আসলে রান্না করি। শুধু পাস্তা রান্না করলে দেখা যায় যে আমি একটু সস ব্যবহার করি। তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট স্টাইলে ট্রাই করি, তো দেখি যে খেতে আসলে কেমন লাগে। তো ওই জন্য এই যে ফার্স্টে পেঁয়াজ কাঁচামরিচ ডিম তার সাথে হচ্ছে গিয়ে এই যে একটু ম্যাগি মশলা সব কিছু একদম ভালো মতো মিশিয়ে এরপরে এটার মধ্যে গিয়ে সয়া সস টমেটো সস দিয়ে এটাকে একদম ভালো মতো আর কি রান্না করে নেব। আর আমার বাসায় যাই থাকে না কেন ওইটা দিয়েই আমি যে কোনো রেসিপি বানানোর ট্রাই করি। আর সবথেকে বড় কথা হচ্ছে পরিবারের সবার জন্য এইটার মধ্যে বিশেষ করে যত্ন থাকে, ভালোবাসা থাকে। তো ওইটাতে আসলে মনে হয় যেন খাবারের টেস্টটা আরও একদম বৃদ্ধি পেয়ে যায়। তো এরপরে এই যে সব সস দিয়ে এরপরে নুডলসটাকে একদম ভালো মতো মানে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো নুডলসটা খেতে তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো এরপরেও আমি মানে আরও অনেক মানে সস দিয়ে এরপরে খাচ্ছিলাম যেন ওই রেস্টুরেন্ট স্টাইলের ওই স্পাইসিটা যেন একটু মুখে লাগে, ওই জন্য আর কি। তো এরপরে এই যে সবার জন্য এখানে পরিবেশন করে নিচ্ছিলাম। তো এখানে অনেক বাচ্চারাও ছিল, তো ওদের সবার সাথে মিলেমিশে যে খেলাম, খেতে তো ভালোই লাগছিল। আর এদিকে আমি যেহেতু বাচ্চারা আছে তো বিছানা বেডিং দেখা যায় যে অনেক নোংরা হয়ে যায়। তো এরপরে এটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার বিছানা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো নোংরা বিছানা দেখলে তাতে তো একদম মানে শুতেও ইচ্ছে করে না, বসতেও ইচ্ছে করে না। ওই জন্য সবসময় ট্রাই করি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো এরপরে রাতের দিকে দেখলাম যে বৃষ্টি পড়ে, তো সাউদার বাবা কিছু পেয়ারা নিয়ে আসছিলো, তো সেটাই এই যে এইভাবে করে একটু মাখিয়ে খেলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।